আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 অ্যাটেনশন প্লিজ এই ইউনিটের লেসন 4 ইন দ্য স্ট্রিট অর্থ রাস্তায় এই লেসনের অ্যাক্টিভিটি এ, বি, সি এবং ডি নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি ইউনিট 1-এর লেসন 1, 2 এবং 3 নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তারা সোহান অনলাইন স্কুল ক্লাস 7 ইংলিশ এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। চলো তাহলে আমরা প্রথমে অ্যাক্টিভিটি এ অর্থসহ আমাদের নোট থেকে দেখে নেব। দেখো কিওয়ার্ড দেওয়া আছে ক্রস রোডস অর্থাৎ দু রাস্তার সংযোগস্থল। অ্যাক্টিভিটি এ লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। আসিফ, এক্সকিউজ মি। আসিফ বলছে মাফ করবেন। অপরিচিত কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে হলে প্রথমে বলতে হয় এক্সকিউজ মি অর্থাৎ মাফ করবেন অথবা বেয়াদবি মাফ করবেন। কুড ইউ টেল মি দ্য ওয়ে টু রেলওয়ে স্টেশন প্লিজ? অনুগ্রহপূর্বক রেলওয়ে স্টেশনে যাওয়ার পথটি বলতে পারবেন কি? দেখো আমরা এর পূর্বে একটি অ্যাক্টিভিটিতে দেখিয়েছি বিনয়ের সাথে কোনো কিছু বলতে হলে কুড ব্যবহার করতে হয়। কুড ইউ টেল মি অর্থাৎ অনুগ্রহ করে বলবেন কি দ্য ওয়ে টু রেলওয়ে স্টেশন প্লিজ। তারপর পেশার বাই পথচারী বলছে ও ইটস নট ভেরি ফার, এটা খুব দূরে নয়। গো অ্যালোন দি স্ট্রিট, এই রাস্তা ধরে সোজা যান। অ্যান্ড ইউ উইল কাম টু আ বিগ ক্রস রোডস, এবং আপনি একটি বড় সংযোগস্থলে পৌঁছাবেন। টার্ন লেফট, তারপর বাম দিক মোড় নিন। গো অ্যালোন অ্যাবাউট 200 মিটার্স, প্রায় 200 মিটার এগিয়ে যান। অ্যান্ড ইউ উইল সি আ টল বিল্ডিং, এবং আপনি একটি উঁচু ভবন দেখতে পাবেন। গো পাস্ট, সেটি পার হয়ে যান। অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট, স্টেশনটি ডান দিকে। তারপর আসিফ বলছে গো অ্যালোন, কাম টু ক্রস রোড, টার্ন লেফট, গো অ্যাবাউট 200 মিটার্স, টল বিল্ডিং, স্টেশন অন দ্য রাইট, এগুলো আসিফ বলছে। তারপর বলছে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। পেশার বাই ইটস ওকে, পথচারী বলছে ঠিক আছে। তারপর দেখো এখানে কিছু নোট দেওয়া আছে। এক্সকিউজ মি ইজ আ পোলাইট ওয়ে টু ড্রয়িং সামবডিজ অ্যাটেনশন, অর্থাৎ এক্সকিউজ মি হলো ভদ্রভাবে কারো মনোযোগ আকর্ষণ করার উপায়। ইটস ওকে ইউ ক্যান অলসো সে, ইটস ওকে এটিও তুমি বলতে পারো ইউ আর ওয়েলকাম, স্বাগতম। তারপর দেখো অ্যাক্টিভিটি বি, এই অ্যাক্টিভিটি বিও আমরা আমাদের নোট থেকে অর্থসহ দেখে নেব। লুক অ্যাট দ্য ম্যাপ, মানচিত্রটি লক্ষ্য করো। সাপোজ ইউ আর নাও অন পার্ক রোড, মনে করো তুমি এখন পার্ক রোডে আসো। অ্যান্ড ইউ ওয়ান্ট টু গো টু মস্ক রোড অর জেলা স্কুল, তুমি মসজিদ রোড কিংবা জেলা স্কুলে যেতে চাও। আস্ক ইউর পার্টনার হাউ ইউ ক্যান গো দেয়ার, তুমি কিভাবে সেখানে যেতে পারো তা তোমার সহপাঠীকে জিজ্ঞেস করো। স্টার্ট লাইক দিস, এভাবে শুরু করো। এখানে বইয়ে কিন্তু এই 2 লাইন দেওয়া আছে। এখানে দেখো S1 1 নম্বর জন, S2 2 নম্বর জন। S1 এক্সকিউজ মি হাউ ক্যান আই গো টু মস্ক রোড, শুনুন আমি মসজিদ রোডে কিভাবে যেতে পারি। S2 ও ইটস কোয়াইট ফার, ও এটা বেশ দূরে। ফার্স্ট গো স্ট্রেট অ্যালং পার্ক রোড, প্রথমে পার্ক রোড ধরে সোজা যান। S1 ওকে দেন হোয়াট শুড আই ডু, ঠিক আছে তারপর কি করব। S2 বলছে আফটার অ্যাবাউট 500 মিটার্স, প্রায় 500 মিটার পরে। ইউ উইল সি আ রাউন্ড অ্যাবাউট, আপনি একটি গোল চত্বর দেখতে পাবেন। টার্ন লেফট ফ্রম দেয়ার, সেখান থেকে বামে মোড় নিন। S1 আই সি অ্যান্ড দেন, বুঝেছি তারপর। S2 বলছে কিপ গোয়িং, সোজা যান। অ্যান্ড ইউ উইল ফাইন্ড মস্ক রোড অন ইউর রাইট, আপনি আপনার ডান দিকে মসজিদ রোড পাবেন। S1 বলছে থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। তারপর দেখো অ্যাক্টিভিটি সি, চলো এটিও আমরা আমাদের নোট থেকে দেখে নেব। অ্যাক্টিভিটি সি ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায়
কাজ করো। আস্ক ফর অ্যান্ড গিভ ডিরেকশনস টু আ প্লেস ইন ইয়োর ওন উপজেলা, টাউন অর সিটি। তোমার নিজ উপজেলা, শহর কিংবা নগরের একটি স্থানের দিক নির্দেশনা চাও এবং প্রদান করো। পার্সন 1, এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি হাউ টু গেট টু দ্য উপজেলা হেলথ কমপ্লেক্স? শুনুন, আপনি কি বলতে পারবেন আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিভাবে যেতে পারি? পার্সন 2 বলছে, শিওর, ফার্স্ট গো স্ট্রেট অ্যালং দ্য মেইন রোড। অবশ্যই, প্রথমে প্রধান রাস্তা ধরে সোজা যান। পার্সন 1, ওকে, হাউ ফার ডু আই নিড টু গো? পার্সন 1 বলছে, ঠিক আছে, আমাকে কত দূর যেতে হবে? পার্সন 2, ওয়ার্ক ফর অ্যাবাউট 1 কিলোমিটার। প্রায় 1 কিলোমিটার হাঁটুন। আনটিল ইউ সি আ লার্জ মস্ক অন ইয়োর রাইট। তারপর আপনার ডান দিকে একটি বড় মসজিদ দেখতে পাবেন। পার্সন 1, গো ইট, হোয়াট ডু আই ডু নেক্সট? বুঝেছি, এরপর কি করব? পার্সন 2, টেক এ লেফট টার্ন আফটার দ্য মস্ক। মসজিদের পরে বামে মোড় নিন। গো স্ট্রেট ফর অ্যাবাউট 200 মিটার্স। তারপর প্রায় 200 মিটার সোজা যান। অ্যান্ড হেলথ কমপ্লেক্স উইল বি অন ইয়োর লেফট। এবং স্বাস্থ্য কমপ্লেক্সটি আপনার বাম দিকে পাবেন। পার্সন 1, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর হেল্প। প্রথম ব্যক্তি বলছে, আপনার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। পার্সন 2 বলছে, ইউ আর ওয়েলকাম, আপনাকে স্বাগতম। হ্যাভ এ গুড ডে, আপনার দিনটি ভালো কাটুক। তারপর দেখো অ্যাক্টিভিটি ডি, লিসেন অ্যান্ড প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ড। অর্থাৎ শুনো এবং শব্দগুলো বলা অনুশীলন করো। স্টেশন অর্থ স্টেশন, বিল্ডিং অর্থ ভবন, ক্রস রোডস অর্থ দুরাস্তার সংযোগস্থল। এগুলো তোমরা নিজেরাই চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা লেসন 5 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওগুলো পেতে তোমরা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজ তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।